যে বিবেক, মৃত্যু যদি সত্য হয়, যদি আমার মৃত্যুই হয়, তাহলে আমার জীবনটাকে তো যেভাবে আছি ওটার থেকে আরো সাজানো দরকার। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করো, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, তিনি তোমাদেরকে জীবিত করেছেন, সুম্মা ইউমীতুকুম, তিনি আবার তোমাদেরকে মৃত্যু দিবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, আর তোমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই পৃথিবী কখন শুরু হয়েছে এটা একমাত্র যিনি জানেন তিনি কে? আল্লাহ। এই পৃথিবী কখন থেকে আসলে শুরু হয়েছে এটা দুনিয়ার কোনো মানুষ জানে না। আমরা আন্দাজ করি যে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আসছেন, তাকে যখন সৃষ্টি করা হলো তখন থেকেই মনে হয় পৃথিবী। আসলে কিন্তু না, তার আগেও কি ছিল? পৃথিবী ছিল, কিন্তু মানুষ জাতির বসবাস ছিল না, অন্য কারো বসবাস ছিল। কিন্তু পৃথিবী একদিন ধ্বংস হবে, এই সুন্দর পৃথিবী একদিন কি হবে? ধ্বংস হবে। এটা কি নিশ্চিত? এটা কি না অনিশ্চিত? নিশ্চিত। এখন পৃথিবী ধ্বংস হবে তথা কিয়ামত হবে, এটা নবীর আমল থেকে আমরা শুনে আসছি। সাহাবায়ে কেরাম এবং নবীর সময়ে যারা ছিল তারাও প্রশ্ন করত যে পৃথিবী কবে ধ্বংস হবে, অর্থাৎ কিয়ামত কখন হবে। তো কিয়ামত কখন হবে এই বিষয়ে সবচেয়ে বেশি যিনি জানেন তিনি কে? আল্লাহ। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ধারণা দিয়েছেন, সেটা হচ্ছে যে প্রত্যেক ব্যক্তির মৃত্যুটাই হচ্ছে তার কিয়ামত। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। অর্থাৎ আপনার আমার দুনিয়ার সমস্ত মানুষের যে মৃত্যু হবে, ওই প্রত্যেকটা মৃত্যুই হচ্ছে ব্যক্তির জন্য কি? কিয়ামত। তার মানে আমরা পৃথিবীতে এসেছি, আবার একদিন চলে যাব কার কাছে? সবাই বলেন কার কাছে? আল্লাহর কাছে। বিশ্বাস হয় তো নাকি এরকম মনে হয় যে পৃথিবীতে আসছি এই মানে প্রাকৃতিক ভাবে, আবার চলেও যাব প্রাকৃতিক ভাবে, কিসের হিসাব আর নিকাশ? নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ। এরকম একটা গ্রুপ পৃথিবীতে আছে না নাই? আচ্ছা, খুব সক্রিয়ভাবে আছে। বিশ্বাস করে না, নাস্তিক। আমরা তাদেরকে কি বলি? নাস্তিক। সম্মানিত হাজিরিন, এই ধরনীতে যে বিষয়টাকে আমাদের সকলকেই অনিবার্যভাবে এবং আবশ্যকীয়ভাবে নিরুপায় হয়ে মেনে নিতে হয়। কিভাবে? নিরুপায় হয়ে মেনে নিতে হয়। তার নাম কি? সবাই বলেন, তার নাম কি? মৃত্যু। আর আরবিতে এটাকে বলে মাউত। কোরআনের ভাষায় এটাকে কি বলে? মাউত। মানুষ যখন মৃত্যুবরণ করে আমরা একটা দোয়া পড়ি। কি পড়ি? দোয়া। কিন্তু এটা হচ্ছে কোরআনের আয়াত। এটা কি? কোরআনের আয়াত। মানুষের মৃত্যুর সংবাদ শুধু নয়, যখন মানুষের কোনো দুঃসংবাদও আমরা শুনি, আমরা এটা পড়ি। সবাই বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের অন্য জায়গার মধ্যে বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহি সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার সমস্ত মানুষকে লক্ষ্য করে বলছেন, ওয়াত্তাকু, তোমরা ভয় করো, ইয়াওমান, ওই দিনকে, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমাদের সকলকে তোমাদের রব আল্লাহ তাআলার কাছে ফিরে যেতে হবে।
সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, অতএব রব তোমাদেরকে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রদান করবেন এই পৃথিবীতে যা কিছু তোমরা কসব করেছো, অর্জন করেছো। ওয়া হুম লা ইউযলামুন, আর তোমাদের প্রতি বিন্দু মাত্র অবিচার করা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আসছি আল্লাহর কাছ থেকে, আবার ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। আর এর মধ্যে এই যে হায়াতে জিন্দেগি, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যত কিছু আছে, প্রত্যেকটা জিনিসের হিসাব যার কাছে দিতে হবে, যিনি নিবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রত্যেকটা বিষয়ের হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জিন্দেগি কেমন ছিল সে সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করো, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্যতা করো। ওয়া কুনতুম আমওয়াতান, তোমরা ছিলে মৃত, ফাআহইয়াকুম, তিনি তোমাদেরকে জীবিত করেছেন, সুম্মা ইউমীতুকুম, তিনি আবার তোমাদেরকে মৃত্যু দিবেন, সুম্মা ইলাইহি তুরজাউন, আর তোমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে যেতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা আলমে আরওয়াতে যখন ছিলাম আমরা কি ছিলাম? মৃত। এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন, এখন আমরা কি? জীবিত। দেখেন আল্লাহর কোরআনের সাথে মিলে যাচ্ছে কিনা। আবার তিনি আমাদেরকে মৃত্যু দিবেন, সুম্মা ইউমীতুকুম, তোমরা আবার মৃত্যুবরণ করবে, সুম্মা ইউহয়ীকুম, এরপর আবার যখন কবরে যাবে তোমাদেরকে আবার জীবিত করা হবে, সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তোমাদের সকলকেই তার দিকেই প্রত্যাবর্তন করতে হবে। কার দিকে? আল্লাহর দিকে। তাহলে এটা থেকে বাঁচার কোনো লক্ষণ না। নিশ্চিতভাবে আপনাকে আমাকে আল্লাহর কাছে যেতেই হবে। এখন আল্লাহর কাছে যে আমরা যাব, যাওয়ার যে মাধ্যম এটা হচ্ছে কি? মৃত্যু। বলেন এটা কি? মৃত্যু। সরাসরি মানুষকে আল্লাহ তাআলা ইচ্ছা করলে জীবিতও নিতে পারতেন, যে আমি ডাক দিলাম আব্দুল করিম তুমি আসো, তা আমরা একটা জায়গা যদি নির্ধারণ করে দিত যে ওখানে গিয়ে হাজির, এরপরে আল্লাহ বলতো ঠিক আছে এর নিয়ে আসো, এভাবেও নিতে পারতেন। কিন্তু আল্লাহ মৃত্যুটাকে কেন দিলেন এটা কোরআনে বলেছেন না বলেন নাই? বলেছেন। আপনি সূরা মুলকের মধ্যে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কেন মৃত্যুটাকে দিয়েছেন। তিনি বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে বলছেন, আল্লাযী খালাকাল মাউতা, তিনি তো ওই সত্তা যিনি মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, এবং জীবনকে সৃষ্টি করেছেন। কেন? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কি পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে আমলের দৃষ্টিকোণ থেকে আমল কে বেশি করে ওইটা পরীক্ষা করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পরীক্ষা, মৃত্যুটা হচ্ছে কি? পরীক্ষা। যে মৃত্যুর কথা এই আয়াতে আগে বলেছেন, আল্লাযী খালাকাল মাউতা। এখন কি আমরা জীবিত না মৃত? জীবিত। তার মানে আমাদেরকে মৃত্যুবরণ করতে হবে, এটাকে মুকদ্দম করেছেন মৃত্যুটাকে, আর হায়াতটাকে মুআখার করেছেন, পরে দিয়েছেন। তার মানে আমরা এখন জীবিত আছি, একদিন আমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতেই হবে। সম্মানিত হাজরিন, এই মৃত্যুটা কেন হয় এটা নিয়ে এ যাবৎ বিস্তর গবেষণা হয়েছে। কি নিয়ে? মৃত্যু নিয়ে। বিজ্ঞানীদের মেধাশক্তি প্রচুর ব্যয় হয়েছে এই কাজে, যে মানুষের মৃত্যুটা কেন হয় এটাকে ফাইন্ড আউট করার জন্য। খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। আমি চেষ্টা করেছি যে নতুন কিছু বিষয়, মৃত্যু সম্পর্কে তো আমরা অনেকেই জানি, অনেক কিছু জানি, নতুন কিছু বিষয় সংযোজনের জন্য
বা আপনাদের সামনে উপস্থাপনের জন্য আমি চেষ্টা করেছি। তো একটু মনোযোগ দিয়ে আমরা শুনবো ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। তাহলে বিজ্ঞানীরা এই মৃত্যুটা কেন হয় এটাকে আবিষ্কার করার চেষ্টা করেছেন না করেন নাই? প্রচুর ভাবে করেছেন, আর এটার জন্য প্রচুর সময় তারা ব্যয় করেছেন। কেন? যে এটার কারণ উদ্ঘাটন করার জন্য, কেন মানুষের মৃত্যু হয়। কিন্তু বিজ্ঞানীরা অনেক বিষয়ে সফলতা লাভ করেছে, কিন্তু এই বিষয়ে তারা সফল হতে পারেন নাই। এই প্রশ্নের প্রায় 200টি উত্তর প্রদান করা হয়েছে। গবেষণায় দেখা যায় যে বিজ্ঞানীরা এই যে গবেষণা করেছেন, গবেষণার ফল হিসেবে 200টা মতামত ব্যক্ত করেছেন, এবং সবচেয়ে মধুর সত্য কথা হলো যত মতামত দিয়েছেন একটাও সত্য কথা বলেন নাই। মানে যে মতামতগুলো দিয়েছেন মৃত্যুর সাথে ওইগুলা তাদের বিজ্ঞানীদের যে গবেষণা এটার কোনো মিল নাই। তার মানে আল্লাহর কথাই হচ্ছে সত্য। কার কথা? আল্লাহর কথা। বিজ্ঞানীরা এমন ভাবে, অন্য অনেক ভাবে আপনারা সার্চ দিলে অনেকভাবে দেখবেন যে অনেক মতামত দিয়েছেন। যাই হোক, আমরা দেখি যারা ডাক্তার, যারা বিজ্ঞানী, যারা দার্শনিক, যারা গবেষক, এই ব্যাপারে তারা ব্যর্থ হয়েছে মৃত্যুর কারণ বের করতে। যদি মৃত্যুর কারণ বের করতে পারত তাহলে এটার একটা সমাধানও বের করতে পারত। কি পারত? কারণ বের করতে পারলে সমাধানও বের করতে পারত। তার মানে কারণ বের করতে তারা এখনো পারে নাই, কারণ এটা আল্লাহ পাক তার কাছে রেখেছে। আপনি আশ্চর্য হবেন, গবেষকরা গবেষণা করে দেখেছেন যে কোনো মানুষ, কোনো ডাক্তার, কোনো বিজ্ঞানী, কোনো দার্শনিক, মানুষের যে হায়াত যতটুকু নির্ধারিত আছে এর থেকে একদিন বাড়ানোরও কারো কোনো সাধ্য নাই। চিন্তা করতেছেন? বুঝতেছেন? আর বলবেন হুজুর আমরা অসুস্থ হলে যে ডাক্তারের কাছে যাই, ডাক্তাররা যেটা করে, আপনি যদি, আমি অনেক ডাক্তারের সাথে বসেছি, ডাক্তাররা বলে হুজুর আমরা হচ্ছে এই সাময়িক নিরাময়ের জন্য চেষ্টা করি যাতে কষ্টটা একটু দূর হয়। কষ্টটা কি হয়? দূর হয়, সাময়িক যেন সে একটু মানে রিল্যাক্স ফিল করে, এটার জন্য আমরা চেষ্টা করি। কিন্তু কোনো ডাক্তার বলতে পারবে না যে আমার এই ওষুধের দ্বারা রোগী ভালো হবে। কোনো ডাক্তার বলতে পারবে না পৃথিবীতে, কোনো গবেষক বলতে পারবে না, কোনো দার্শনিক বলতে পারবে না যে আমার এই ওষুধ দিয়া, আমার এই গবেষণা দিয়া, আমার এই ফল দিয়া এই মানুষ 5 দিন বেশি হায়াত পাবে। কোনো মানুষ বলতে পারবে না। তার মানে বুঝা গেল এই মৃত্যুটা আল্লাহ তাআলা তার নিজের হাতে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। মৃত্যু কখন হবে, কিভাবে হবে, এটা একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র যিনি জানেন তিনি হচ্ছেন কে? আল্লাহ। এই জন্য এটা আপনাকে আগে ব্রেইনে সেট করতে হবে। তাহলে আমরা ডাক্তারের কাছে যাই, মনে মাথায় রাখবেন ডাক্তার আমাদের একটু সেবা শুশ্রূষা করে, সে যতটুকু পড়াশোনা করেছে তারও কিন্তু লিমিটেশন আছে। ডাক্তারের কি আছে? লিমিটেশন আছে। যেমন আমাদের কাছে অনেক বাচ্চাদেরকে নিয়ে আসে, অনেক ভাইয়েরা বোনেরা আসেন যে হুজুর অনেক ডাক্তার দেখেছে কিন্তু ভালো হয় না, পেটের ব্যথার জন্য কত ডাক্তার দেখিয়েছি, কত ওষুধ খেয়েছি, কিন্তু ডাক্তার বলে যে পেটের মধ্যে কোনো অসুবিধা নেই, পরীক্ষা নিরীক্ষা এটা সেটা সব করেছে, কিন্তু আমার ব্যথাটা যায় না। তাহলে এই ব্যথা কেন থাকলো? এখন আমাদের কাছে আসে, আমরা তো আর, আমরাও বলি আমরা আল্লাহর কালাম থেকে পড়ে আপনাদেরকে দিচ্ছি। যদি আল্লাহর কালাম আপনি বিশ্বাস করেন, এই কালামের দ্বারা আল্লাহ আপনাকে সাময়িক হলেও কষ্ট থেকে মুক্তি দিবেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আমরা বলে দিই, আমাদের হাতেও কিছু নাই, আমরা আল্লাহর নামে পড়ে দিই। তো যে কথা বলছিলাম, তাহলে পৃথিবীতে যত বড় বড় গবেষক আছে তারা এই মৃত্যুর বিষয়টা বের করতে এখনো পর্যন্ত পারে নাই। পশ্চিমা বিশ্ব চিকিৎসা ক্ষেত্রে তারা বিস্তর গবেষণা করেছেন। চিকিৎসা ক্ষেত্রে যে চিকিৎসার জন্য তারা অনেক কিছু বের করেছেন, যেমন তারা রোগের কারণ এবং ঔষধ আবিষ্কার করেছেন, তারপরে যন্ত্রপাতি আবিষ্কার করেছেন, কিন্তু আজও পর্যন্ত মৃত্যুকে প্রতিরোধ করা, মৃত্যুর সময়কে পিছিয়ে দেওয়ার মতো এইরকম কোন যন্ত্রপাতি, এইরকম কোন মেডিসিন, এইরকম কোন টিকা, এরকম কোন ঔষধ আজ পর্যন্ত বিজ্ঞানীরা আবিষ্কার করতে পারেন নাই।
তার মানে মৃত্যু হচ্ছে কি নিশ্চিত। সম্মানিত হাজিরিন, একটা শিক্ষামূলক গল্প আপনাদের সামনে আমি একটু উপস্থাপন করতে চাই। সেটা হচ্ছে, একজন ব্যবসায়ী বন্ধু ছিলেন, তার বন্ধুত্ব ছিল একজন নাবিকের সাথে। বলেন কার সাথে? নাবিক। নাবিক চেনেন তো, যারা কি চালায়, জাহাজ চালায়। তো নাবিকের সাথে বন্ধুত্ব। তো একদিন যে ব্যবসায়ী ওই নাবিককে প্রশ্ন করলো, আচ্ছা বলো তো, তোমার পূর্বপুরুষরা কিভাবে মৃত্যুবরণ করেছে? তখন নাবিক বলল, আমার পূর্বপুরুষরা জাহাজে পানির মধ্যে মৃত্যুবরণ করেছে। কিভাবে? পানির মধ্যে জাহাজে মৃত্যুবরণ করেছে। তো বলে, তুমি এখন তাহলে এই পেশা বেছে নিলা? তোমাদের পূর্বপুরুষরা এইভাবে নাবিক ছিল, তাদের পেশা এটা ছিল, আর তুমি এটাকে বেছে নিলা? এবার নাবিক প্রশ্ন করে, আচ্ছা ব্যবসায়ী ভাই, তুমি বলো তো, তোমার পূর্বপুরুষরা কিভাবে মৃত্যুবরণ করেছে? বলে, আমার পূর্বপুরুষরা তো স্বাভাবিক মৃত্যুবরণ করেছে। বলে, কোথায় মৃত্যুবরণ করেছে? বলে, আমার ঘরে মৃত্যুবরণ করেছে, খাটের মধ্যে মৃত্যুবরণ করেছে। বলে, আরে বোকা, তাহলে তুমিও তো বোকা। যেই ঘরের মধ্যে তোমার পূর্বপুরুষরা মৃত্যুবরণ করেছে, তোমার বাপ দাদারা মৃত্যুবরণ করেছে, আর তুমি ওই ঘরের মধ্যেই না বসবাস করো। বুঝতে পেরেছেন? যেই খাটের মধ্যে শুয়ে তোমাদের পূর্বপুরুষরা মৃত্যুবরণ করেছে, আর তুমি না ওই খাটের মধ্যে শো। তার মানে বোঝা গেল যে নাবিক হোক, ব্যবসায়ী হোক, চাকরিজীবী হোক, যে যে পেশার মধ্যে থাকুক, তার মৃত্যু যেখানে লিখা, তার মৃত্যুটা ওখানেই হবে। ওখান থেকে মৃত্যু ঠেকানোর শক্তি এই পৃথিবীর কারো নাই। সম্মানিত হাজিরিন, মৃত্যু থেকে আমরা বাঁচতে পারবো না। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ পাকের একজন বড় ওলি ছিলেন। তার জীবনীতে দেখা যায় তিনি পাথর এবং মণিমুক্তার ব্যবসা করতেন। তিনি একবার ব্যবসার উদ্দেশ্যে রোমে গিয়েছিলেন। রোম, পারস্য, রোমে তিনি গিয়েছিলেন। রোমে যাওয়ার পরে সেখানে একজন মন্ত্রীর সাথে তার দেখা হলো। কার সাথে? হাসান বসরির সাথে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি রোমে পৌঁছার পরে সেখানে যখন মন্ত্রীর সাথে সাক্ষাৎ হলো, মন্ত্রী বলল, আজকে আমরা এখন রওনা করব একটা জায়গায়, তুমি কি আমাদের সাথে যাবে? হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, হ্যাঁ আমি যাব। এবার তারা রওনা করলেন, সাথে হাসান বসরিও রওনা করলেন। যেতে 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 একটা জঙ্গলের মধ্যে গিয়ে পৌঁছলেন। জঙ্গলের মধ্যে গিয়ে দেখেন উপরে একটা সামিয়ানার মতো টানানো, অনেক দামি একটা সামিয়ানা। প্রথমে ওই উজির নাজির যারা ছিল ওই জঙ্গলের মধ্যে ঢুকলো। জঙ্গলের মধ্যে ঢুকে কি কি জানি করলো, তারা বের হয়ে চলে আসলো। এরপরে আরেকটা দল, আরেকটা গ্রুপ ওই জঙ্গলের মধ্যে ওই কবরের মধ্যে ঢুকলো, ওই সামিয়ানার মধ্যে ঢুকলো, কি কি করলো যেন বের হয়ে আসলো। এরপরে সর্বশেষ মন্ত্রী সহ তার সাথে যারা ছিল তারাও প্রবেশ করলো। আর হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন তারা কি করছে। যখন ঢুকলো তারা কি কি যেন কিছু সময় ব্যয় করে আবার বের হয়ে চলে আসলেন। চলে আসার পরে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তাকে প্রশ্ন করলেন, মন্ত্রী আমার, তুমি ওখানে যে কি কি করেছো, তোমরা এটা কেন করেছো? তখন রোমের ওই মন্ত্রী বলল, আমাদের মন্ত্রী পরিষদের একজন সদস্য ছিল, তার ছেলে অত্যন্ত দামি ছিল, তাকে এখানে দাফন করেছে। প্রতি বছর আমরা এসে এখানে এইগুলো আমরা করে থাকি। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, যেই মন্ত্রী ছিল অনেক দামি, তার সন্তানও নিশ্চয়ই দামি। ওই মন্ত্রী তার দামি সন্তানের জন্য এত কিছু করছে, কিন্তু এগুলা তো ক্ষণস্থায়ী, এটার কোনো ফল নাই। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি তার জীবনের মধ্যে এসেছে, তিনি ওই পাথর এবং মণিমুক্তার ব্যবসা ছেড়ে দিয়ে এমন ভাবে ইবাদত বন্দিগিতে লেগে গেলেন, 70 বছর পর্যন্ত তিনি একাধারে ইবাদত বন্দিগি করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 70 বছর ইবাদত বন্দিগি এমন ভাবে করেছিলেন, ওই সময়ের যত সাধক ছিল
সমস্ত সাধকদেরকে পিছনে ফেলে তিনি আল্লাহ পাকের রাজি খুশির জন্য পুরা সময়টুকুন আল্লাহর জন্য তিনি ব্যয় করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যারা এই বিষয়গুলো নিয়ে চিন্তা করবে তাদের লাইফস্টাইল হবে একরকম, আর যারা চিন্তা করবে না তাদের লাইফস্টাইল হবে অন্যরকম। দেখবেন যে মানুষটা মৃত্যুর কথা স্মরণ করে, মৃত্যুর কথা মনে করে, মৃত্যুর কথাটাকে তার বারবার মনে পড়ে, তার জীবন, তার কথাবার্তা, তার আচার আচরণ, তার চরিত্র একরকমের। আর যেই লোকটা মৃত্যুকে স্মরণ করে না তার লাইফস্টাইল হচ্ছে অন্যরকম। সে মানুষের মনে কষ্ট, জুলুম, অত্যাচার, নির্যাতন, জমি দখল, জায়গা দখল, চাঁদাবাজি, মাস্তানি কোনো কিছু করতেই তার বিবেকে বাধে না। আর যিনি মৃত্যুর কথা স্মরণ করবেন সে চিন্তা করে, আহারে আমি যদি তার প্রতি একটু জুলুম করি তাহলে মৃত্যুর পরে তো আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, সেইগুলো চিন্তা করে। এই জন্য যারা মৃত্যুকে স্মরণ করে এই তাদের জীবনের লাইফস্টাইল আর যারা চিন্তা করে না তাদের লাইফস্টাইল কখনো এক হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বান্দা তুমি যেখানেই থাকো না কেন তোমাকে মৃত্যু গ্রাস করবেই, তুমি মৃত্যু থেকে বাঁচতে পারবে না। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ফি বুরুজিম মুশাইয়াদা, তুমি যদি সুদৃঢ় দুর্গের ভিতরেও তুমি আশ্রয় গ্রহণ করো মৃত্যু তোমাকে সেখানে ধরবে, তুমি মৃত্যু থেকে বাঁচতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নাই। নবীদের মধ্যে সবচেয়ে বেশি হায়াত যারা পেয়েছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে হযরত নূহ আলাইহিস সালাম। কোন নবী? নূহ। কত বছর? 950 বছর। হযরত আদম আলাইহিস সালাম হায়াত পেয়েছিলেন 1000 বছর, আরো 50 বছর বেশি। একদিন আল্লাহর ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম এই নূহ আলাইহিস সালামকে প্রশ্ন করলেন, নবী আমার, আপনি তো এই পৃথিবীতে ছিলেন এবং দীর্ঘ সময় যারা হায়াত পেয়েছে তাদের মধ্যে অন্যতম আপনি নূহ নবী, আপনার কাছে দুনিয়ার জিন্দেগিটা কেমন মনে হয়েছে? হযরতে নূহ আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, দুনিয়াটা আমার কাছে মনে হয়েছিল একটা গৃহের মতো, একটা ঘরের মতো, যার 2টা দরজা আছে, ওই ঘরের মধ্যে 2টা দরজা আছে। এক দরজা দিয়ে আমি ঢুকলাম আর আরেক দরজা দিয়ে আমি বের হয়ে গেলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। 2টা দরজা অতিক্রম করতে কত সময় লাগে? খুব বেশি সময় না কম? অনেক কম। এই জন্য হযরতে নূহ আলাইহিস সালাম উত্তর দিয়েছিলেন, আমার কাছে দুনিয়াটা মনে হয়েছে একটা ঘরের মতো, আর ওই ঘরের মধ্যে 2টা দরজা, এক দরজা দিয়ে আমি ঢুকলাম আর আরেক দরজা দিয়ে আমি বের হয়ে গেলাম। একটা দিয়ে ঢুকলাম আরেকটা দিয়ে বের হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, দুনিয়ার জীবন কত সামান্য আখিরাতের তুলনায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। আখিরাতে মানুষ যখন যাবে তখন মানুষ দেখবে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত সময় আছে সমস্ত সময়গুলোকে যদি এক পাল্লায় রাখা হয় আর আখিরাতের একটা সকাল অথবা একটা সন্ধ্যাকে যদি এক পাল্লায় রাখা হয়, দেখা যাবে ওজন দিলে আখিরাতের সন্ধ্যা অথবা সকালের ওজনটা পুরা দুনিয়ার সময় থেকে বেশি হবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই জিন্দেগি কত বড়। কিন্তু আজকে আপনি আমি কি করছি? এই মৃত্যু থেকে বাঁচার জন্য আমরা কি কিছু করছি? সম্মানিত হাজিরিন, এই মৃত্যু তো আসবেই, মৃত্যুর স্বাদ সবাইকে গ্রহণ করতে হবে, কেউ আমরা মৃত্যু থেকে বাঁচতে পারবো না। তাহলে আমাদের প্রস্তুতিটা কি? আজকে তো আমরা প্রস্তুত না। রমাদান চলে গেছে, আমাদের আমলও শেষ হয়ে গেছে। আমি আপনাদেরকে প্রায় বলছি, আমি জানি না আপনারা বিরক্ত হন কিনা, কিন্তু আমাকে বলে যেতেই হবে।
যতদিন আমাকে আল্লাহ বাঁচায় রাখবে আর এখানে থাকবো ততদিন আমাকে বলতেই হবে। আমাদের কি হলো যে আমাদের কি মৃত্যুর কথা মনে পড়ে না, যে আমি তো যে কোনো সময় চলে যাব। আমার এক মামা, নানার বাড়ির সম্পর্কীয় মামা, ঈদ হলো 31 তারিখে, তিনি 3 তারিখে অ্যাক্সিডেন্ট করলেন কুমিল্লাতে। মোটর সাইকেল তাকে বাড়ি দিল, তিনি আইল্যান্ডের সাথে পড়ে গেলেন। পড়ে 6 থেকে 7 দিন পর্যন্ত ওনার সেন্স ছিল না, কোনো রকম নিঃশ্বাসটা ছিল। এরপরে ঢাকায় নিয়ে আসলো, ইবনে সিনাতে ভর্তি করলো। এখন ইবনে সিনাতে ভর্তি আছে, আমি গত পরশুদিন গিয়েছিলাম দেখতে। সেখানে এখন পর্যন্ত তার কথা তো দূরের কথা, হয়তো একটু ডাকলে একটু তাকায়। আর যখন বলে, যা বললো, আমরা দুইজন গিয়েছিলাম, মাওলানা কামাল ভাই আর আমি, তখন বললো যে মাওলানা কামাল আসছে, মাওলানা আহসান আসছে। তখন উনি একটু চোখ মেললেন আর কাঁদতে শুরু করলেন। তার মানে ভিতরে তার হুঁশটা হয়তো আছে, কিন্তু তিনি ব্যক্ত করতে পাচ্ছেন না। কিন্তু এত জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছেন, ডাক্তাররা বলেছেন 80% তার যেই অবস্থা আশা করা যায় না, 20% আছে। এখন আল্লাহ পাক যদি তাকে হায়াত দেয় তাহলে তিনি হয়তো সুস্থ হবেন, না হয় এই অবস্থায় তাকে চলে যেতে হবে। আপনি চিন্তা করেন, যেই মানুষটা ঈদ করলো 31 তারিখে, মেয়ের জামাইয়ের বাড়িতে অর্থাৎ বেয়ার বাড়িতে রওনা দিয়েছিল, আর পথিমধ্যেই অ্যাক্সিডেন্ট, আর আজকে তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। আজকে সকালবেলা পত্রিকা দেখলাম, চট্টগ্রাম থেকে কক্সবাজারের যে রাস্তা, কক্সবাজার থেকে আসার সময় গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, জায়গার মধ্যে 2 জন মৃত্যুবরণ করেছে। সিলেটের রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, কত মানুষ মারা যায়। আপনার আমার কি ভরসা? আপনি আমি এখন সুস্থ, কত মানুষকে দেখি, কত মানুষ আসে, হুজুর আমার জন্য একটু দোয়া করেন, আমার ক্যান্সার হয়েছে। কত মানুষ আসে যে আমার কিডনি ডায়ালাইসিস করাইতে হয়, হুজুর আমার হার্টে সমস্যা, আমার ব্রেইনে সমস্যা। কত মানুষ সাহায্যের জন্য আসে, ব্রেইন স্ট্রোক করেছে, হার্ট স্ট্রোক করেছে, হার্ট ফেল করেছে। এরকম কত অসুখ অশান্তির মধ্যে মানুষ আছে। আপনার আমার কি ভরসা? আপনি তো মনে করেন আমি অনেক সুস্থ। ও ভাই, আপনি এখন সুস্থ, অসুস্থ হতে সময় লাগবে না। এক মুহূর্তের নেই ভরসা, ওরে ভোলা মন, আমরা ভুলে আছি, একটা মুহূর্তের কোনো ভরসা নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের আমলকে ঠিক করা দরকার। আমলকে কি করা দরকার? ঠিক করা দরকার। মৃত্যু সম্পর্কে কোরআনুল কারীমে অসংখ্য জায়গার মধ্যে আল্লাহ বলেছেন, তার মধ্যে অন্যতম হচ্ছে ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক ব্যক্তির জন্য সময় নির্ধারণ করে দেয়া হয়েছে, মৃত্যুর সময় নির্ধারিত। ফাইদা জাআ আজালুহুম, অতঃপর যখন ওই আজল আসবে, মৃত্যুর সময় আসবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, ওই মৃত্যুর সময় এক মুহূর্ত পিছিয়ে দেওয়া হবে না, আর এক মুহূর্ত এগিয়ে নেওয়া হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে যেটা নির্ধারিত আছে এটাই। এই জন্য বিজ্ঞানীরা যতই বিজ্ঞান নিয়ে চর্চা করুক, যতই গবেষণা করুক, মানুষের হায়াত যতটুকু নির্ধারিত, এর থেকে একটু কমবে না, একটুও বাড়বে না। কারণ এটা কে নির্ধারণ করেছেন? আল্লাহ। এই যে কোরআনের আয়াত, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, সূরা ইউনূসের 49 নম্বর আয়াত, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যুর সময় নির্ধারিত, নির্ধারিত সময় আপনাকে আমাকে চলে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গার মধ্যে বলেছেন, তোমার ডিউটি কি? তুমি কি মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করছো? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম
মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন এবার ঈমানদারদেরকে লক্ষ্য করে বলছেন, ওহে তোমরা যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতি, যেভাবে আল্লাহকে ভয় করা উচিত ওইভাবে তোমরা আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর প্রকৃত মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে প্রকৃত মুসলিম হয়ে মৃত্যুবরণ করতে হবে, প্রকৃত মুমিন হয়ে মৃত্যুবরণ করতে হবে। যদি প্রকৃত মুমিন আর প্রকৃত মুসলিম হয়ে আমরা মৃত্যুবরণ না করি, তাহলে কবরের মধ্যে গেলে বিপদ আছে না নাই? ভিসা ছাড়া কোন রকম টিকিট লইয়া বিদেশের মাটিতে গেল, যাওয়ার পরে পুলিশ যখন ধরে তখন তো খুব আদর করে না, আটকায়। কি করে আটকায়। তো এতটুকুন বোঝেন, ওইটা বোঝেন না? ভিসা ছাড়া একটা দেশের মধ্যে যাওয়া যায় না। ভিসার জন্য কত হাহাকার, ভিসা পাওয়ার জন্য। এরপরে যখন পায় তখন অনেক খুশি হয়, বুকে দেয়, মাথায় দেয়, এখানে দেয়, ওখানে দেয়, আরে পেয়েছি। এরপরে যায়, এতটুকুন বোঝেন। কিন্তু এই দুনিয়ার থেকে আপনি এমন একটা জিন্দেগিতে যাবেন, সেখানে তো ভিসার দরকার আছে না নাই? তো ওই কই কাগজপত্র কোথায় রেডি করতেছেন? বিবেককে বলেন, বিবেক, এতটুকুন বুঝি দুনিয়ার, তাহলে ওইটা কি আমরা বুঝবো না? ওইটাও বোঝার দরকার। আখিরাতের কাগজপত্র রেডি করে ঠিকভাবে, ঠিক আছে কিনা? দুনিয়ার কাগজপত্র রেডি করি আমরা বাপদাদার সম্পত্তি ভোগ করার জন্য, যে আমার দাগে ভুল আছে কিনা, দলিলে ভুল আছে কিনা, নকশা ঠিক আছে কিনা, এটার সব কিছু ঠিকঠাক আছে কিনা কাগজপত্র, এতটুকুন বুঝি। কিন্তু আখিরাতে যে যাব, যেই জীবনের শুরু আছে শেষ নাই, ওই কাগজপত্রের কি অবস্থা, কি হালত, ওইটা ফাইন্ড আউট করেন। আমি আপনার বিবেকে দিলাম, আপনি চিন্তা করেন। মৃত্যুর কথা আমরা স্মরণ করি না, বিষয়টা এরকম না। আমরা স্মরণ করি, আবার মাঝে মধ্যে ভুলে যাই। কেন ভুলে যাই বলেন তো? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে আমরা কেন ভুলে যাই। সূরা আনআমের 28 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'লামু আন্নামা আমওয়ালাকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আমরা কেন ভুলে যাই? আল্লাহ বলছেন যে ওয়া'লামু, তোমরা জেনে রাখো, আন্নামা আমওয়ালাকুম ওয়া আওলাদুকুম, নিশ্চয়ই তোমাদের ধন সম্পদ এবং তোমাদের ছেলে মেয়ে, সন্তান সন্ততি, ফিতনা, এগুলো তোমাদেরকে ব্যস্ত রাখে। ফিতনা বলেছেন এখানে। ফিতনা শব্দের অর্থ হচ্ছে মানুষ এগুলো নিয়ে কি থাকে? ব্যস্ত থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের পরের অংশের মধ্যে বলছেন, ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। তোমরা যে এগুলো নিয়ে ব্যস্ত, অথচ আল্লাহর কাছে এর থেকেও আরো মহান উজরত তথা প্রতিদান আছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, মানুষের মৃত্যুর সময় যখন আসে, মানুষের যখন মৃত্যু হয়, তখন কি হয়? ছেলে মেয়ে, পরিবার, আত্মীয় স্বজন সবাইকে খবর দেয়, বাসা বাড়িতে আসে। আসার পরে স্ত্রী তার স্বামীকে হারিয়েছে, কান্নাকাটি করে। ছেলে মেয়েরা বাবাকে হারিয়েছে, কান্নাকাটি করে। আমরা দেখি, আপনি আমি আমাদের এই অল্প বয়সে, আপনি আপনার বয়সে, আমি আমার বয়সে, এরকম কত আত্মীয় স্বজনের বাসায় গিয়েছি। বাবা মারা গিয়েছে, মা মারা গিয়েছে, আমরা সেখানে গিয়ে তাদেরকে সান্ত্বনা দিয়েছি। কিন্তু আমরা এটা চিন্তা করি না, এই রকম একটা দিন আসবে, আমিও যখন লাশ হয়ে থাকবো, আর আমার বাসা বাড়িতেও এরকম আমার পরিবার, আমার ছেলে মেয়ে, আমার আত্মীয় স্বজন কান্নাকাটি করবে, আর আমাকে নিরুপায় হয়ে ওই কবরের দিকে যেতে হবে। যেতে হবে কি হবে না বলেন? হবে। আজকে আমরা কি চিন্তা করি? ছেলে মেয়েদেরকে আমরা অনেক আদর করি, ছেলে মেয়েরাও আমাদেরকে অনেক আদর করে। আমার ছোট ছেলেটার বয়স হচ্ছে 2.5 বছর বা তার থেকে 1-2 মাস এদিক সেদিক। আমি যখন বাইরে যাই, আমার ছেলেটা আমাকে এরকম করে বলে, ফোন করে, বাবা আকো না, বাবা আকো না, আসো না, এখনো এটা বলতে পারে না। আমি যখন এই ডাক শুনি যে বাবা আসো না,
তার মানে তার হৃদয়ের মধ্যে এতটুকু ভালোবাসা জন্মেছে যে বাবা তো এখন বাসায় নাই, বাবা তো বাইরে। কিন্তু এমন একটা সময় আসবে আমি আপনি হারিয়ে যাব, আমাদের সন্তানরা কাঁদবে। আপনার আমার স্ত্রী তার সব কিছু দিয়ে আমাদেরকে ভালোবাসে, এমন একটা সময় আসবে স্ত্রী তার স্বামীকে হারাবে, আত্মীয় স্বজন এসে তার নাকের গলায়, তার শরীরের মধ্যে যে সকল জায়গায় স্বর্ণ থাকবে সব কিছু খুলে ফেলবে, আত্মীয় স্বজন এসে কান্নাকাটি করবে। আর আপনার আমার নামটা পরিবর্তন হয়ে তখন বলবে লাশ কোথায়? আপনার নাম আব্দুর রহিম, এখন আপনার নাম হয়ে যাবে মরহুম আব্দুর রহিম। আপনার নাম আব্দুস সালাম, আপনার নাম হয়ে যাবে মরহুম আব্দুস সালাম। বলবে দ্রুত লাশটাকে বের করো, তাকে গোসল দাও, কাফন পরাও, তার জানাজা দাও, তাকে কবরে শোয়াও। ওই সময়টা আসবে, ওই সময়টা আসবে। সম্মানিত হাজিরিন, এজন্য আমি আমাকে বলছি, আপনাদেরকেও উপদেশ দেওয়ার মতো আমার কাছে কিছু নাই। আমি আপনাদের সাথে আমার অনুভূতিগুলো শেয়ার করছি কোরআন এবং হাদিসের আলোকে। যদি মৃত্যু আসবেই, এটা যদি আপনার মনের মধ্যে ঢুকে যায়, তাহলে জীবনকে আমরা সুন্দর করে সাজাই। আমরা কি কি দিয়ে সাজাবো? আরো অনেকগুলো কথা ছিল। যেই সন্তান আজকে আমাকে না পেলে আমাকে বলে, ডাকে বাবা আকো না, আসো না বলতে পারে না, বলে বাবা আকো না, ওই সন্তান একদিন এমন সময় আসবে আমার থেকে আপনার থেকে সন্তান দূরে হয়ে যাবে, যদি নেক সন্তান না হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনি। এমন একটা দিন আসবে আখিরাতে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই তার ভাইয়ের পাশ দিয়ে যাবে, পরিচয় দিবে না। ওয়া উম্মিহি ওয়া আবি, পিতা মাতা পাশ দিয়ে যাবে, সন্তানের পরিচয় দিবে না। ওয়া সাহিবাতিহি ওয়া বানি, স্ত্রী পাশ দিয়ে যাবে, ছেলে মেয়েরা পাশ দিয়ে যাবে, তাদেরকে পরিচয় দিবে না। কেন দিবে না? যদি তার কাছে নেক আমল চায়, কি চায়? নেক আমল চায়, এই জন্য পরিচয় দিবে না। কিন্তু যখন নিশ্চিত হয়ে যাবে তুমি জান্নাতি হয়েছ, তখন তারা তাদের পিতামাতা, ভাই বোন, আত্মীয় স্বজনের খবর নিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নিশ্চিত না হওয়া পর্যন্ত কেউ কারো খবর নিবে না। তার উজ্জ্বল দৃষ্টান্ত, উজ্জ্বল নমুনা হচ্ছে এই যে করোনা গেল। এত ছেলেমেয়েরা বাবা মাকে ঘরের মধ্যে ফেলে রেখে দিয়েছে। আমার এক বন্ধু এনটিভিতে চাকরি করে, তিনি একটা রিপোর্ট করেছে মিরপুরের, আপনারা কেউ হয়তো দেখে থাকবেন। 3 দিন পর্যন্ত বাবা মরে ঘরের মধ্যে ছিল, ছেলে মেয়েরা বাবার কাছে যায় নাই, করোনা ধরবে। পরে এই হুজুররা গিয়ে, মাদ্রাসার ছাত্ররা গিয়ে বের করে গোসল দিয়ে তাকে দাফন করেছে। দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছে। এই জন্য ছেলে মেয়েরা আমাদের আপন না, আমাদের স্ত্রীর আপন না। হ্যাঁ আপন, সাময়িক, আপনি এটা মনে করবেন। ছেলে মেয়েদের জন্য, স্ত্রীর জন্য পাগল হইেন না। হালাল রে হালাল মনে করিয়েন, হারামকে হারাম মনে করেন, নিজে হালাল খাইয়েন, পরিবারকে হালাল খাওয়াইয়েন, তাহলে মরলে শান্তি পাবেন। আর দুনিয়ার এই চাকচিক্যের জন্য, গাড়ি বাড়ির জন্য হালালকে যদি হালাল না জানেন, হালালকে যদি হারামের সাথে মিশ্রিত করে ফেলেন, তাহলে মনে রাখবেন মৃত্যুর পরে কবরের মধ্যে গেলে আপনাকেই জবাব দিতে হবে। ছেলে মেয়ে, স্ত্রী, আত্মীয় স্বজন কেউ জবাব দিবেন। এই জন্য আমলটাকে আমরা ঠিক করি। সম্মানিত হাজিরিন, আমরা একেবারেই শেষের দিকে চলে আসছি। আমি এই মৃত্যুর পূর্বে আমরা কয়েকটা বিষয়, কয়েকটা আমল আমরা করব ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার হচ্ছে ঈমানটাকে ঠিক করা। আমাদের ঈমানটা ঠিক আছে কিনা। আপনি অসুস্থ হলে ডাক্তারের কাছে যান, পরামর্শ নেন যে ডাক্তার সাহেব আমার এই জায়গার মধ্যে ব্যথা করে, দেখেন তো এটা কি। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলে এটা আপনার সমস্যা। কিন্তু আপনি কি কখনো ঈমানটাকে পরীক্ষা করার জন্য নিজে বসেছেন বা কারো কাছে গিয়েছেন যে আমার ঈমানটা কতটুকু?
ইমান নিয়ে চর্চা করে, ইমান নিয়ে লেখাপড়া করে, ইমান নিয়ে সব সময় ব্যস্ত থাকে, এরকম মানুষ আছে না নাই? আছে। তারা ইমানের নিয়ে অভিজ্ঞ আলেম ওলামা। আমরা তো তাদের কাছে যাই নাই, নিজে মনে করি আর আমি যতটুকু জানি এর থেকে আর বেশি কে জানে, আর হুজুর কি জানে, এরকম মনে করবেন না। শয়তান নিজেকে বড় মনে করে, আর মানুষ যেই বেশি জানে সে নিজেকে ছোট মনে করে। এই জন্য ইমানটাকে ঠিক করা এক নম্বর কাজ। কি আমরা ইমানটাকে ঠিক করব। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। বলতে গেলে অনেক সময় লাগবে। মৃত্যু যখন মানুষের আসবে, কাউলে সাবিত এই শব্দটা এখানে আছে, ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কওলিস সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সূরা ইব্রাহিমের ২৭ নম্বর আয়াত। কাউলে সাবিত দ্বারা মুফাসসিরগণ বলেছেন, মানুষের মৃত্যুর সময় যখন আসবে তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কালিমা পড়ে যারা মৃত্যুবরণ করতে পারবে ওই ব্যক্তির মৃত্যু হবে সফলতার মৃত্যু। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর যেই ব্যক্তি এই কালিমা পড়ে মৃত্যুবরণ করতে পারবে না, তার জীবন হবে বৃথা। এই জন্য ইমানটাকে ঠিক করা। ইমান ঠিক করলে আপনি কালিমা পড়ে মৃত্যুবরণ হবে, আর যদি ইমানটাকে ঠিক না করেন কালিমা পড়ে মৃত্যুবরণ করতে পারবেন না। দুই নাম্বার বিষয় হচ্ছে ভালো কাজ দিয়ে জীবনটাকে সাজানো। কি কাজ দিয়া? ভালো কাজ দিয়া। আজকে আমরা দেখি মানুষের মধ্যে খারাপই এত বেশি। এই যে রেলগেটের মধ্যে একটা মেলা বসছে, এখানে দেখবেন মানুষের অভাব নাই। আর গতকালকে আমাদের মসজিদে তাফসীর হলো, যারা বসছে দেখি অল্প কয়েকজন। আর মেলার মধ্যে মানুষের অভাব নাই। উত্তম কোনটা? কি মেলা না মসজিদ? তাফসীরটা কি উত্তম না মেলাটা উত্তম? তো এটা তো আপনারাই বললেন, কিন্তু আপনারা আসেন না তো। আজকে ভালো কাজে নাই তো। ভালো কাজ দিয়ে সাজান। সময় পাইলে টেলিভিশনের দিকে না, ওই সিরিয়ালের দিকে না, ওই খারাপ কিছুর দিকে না। সময় পাইলে তাসবিহ পড়েন, সুবহানাল্লাহ পড়েন, আলহামদুলিল্লাহ পড়েন, আল্লাহু আকবার পড়েন, তাসবিহ নেন 100 বার করে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, আল্লাহ জিকির করেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পড়েন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিদাকা ওয়াল জান্নাহ পড়েন, রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান ওয়া নাবিয়্যা। এগুলো পড়েন। সময়কে কাজে লাগান। এই জন্য ভালো আমল দিয়া জীবনটাকে সাজান। ৩ নাম্বার, সব সময় তাওবা করবেন। এখন তাওবাও করবেন, আবার খারাপ কাজেও যাবেন না, এরকম তাওবা না। তাওবাতান নাসুহা, অন্তর থেকে তাওবা করবো তো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এরপরে মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। এই যে বিষয় নিয়ে আলোচনা করলাম এতক্ষণ পর্যন্ত, মৃত্যুর কথা স্মরণ করবেন। আমার মৃত্যু যে কোনো সময় হতে পারে। কক্সবাজার থেকে আসার সময় একটা পরিবারের 5 সদস্য ঈদের পরে, আগে না জানি পরে, 5 সদস্য বিশিষ্ট একসাথে মারা গিয়েছে। আপনার আমার ভরসা কি যে কোনো সময় আমাদের মৃত্যু আসতে পারে। এই জন্য এই মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করা। 5 নাম্বার, কোনো ওসিয়ত থাকলে এটা লিখে যাওয়া। আমরা তো এই জিনিস হারিয়ে গেছে। আপনার কাছে কে কত টাকা পাবে, আপনি মৃত্যুবরণ করলে পরিবার যেন এটা দেখলেই বুঝতে পারে। আপনি পরিবারকে বলবেন যে আমি ওই খাতাটা ওখানে রেখে গেছি, আমার কাছে কে পাবে, আমি কার কাছে পাবো, এটা লেখা আছে। অথবা আপনার যদি কোনো ওসিয়ত থাকে যে আমি এটা করে যেতে চাই, আমি মসজিদে কিছু টাকা দিয়ে যেতে চাই, আমি মাদ্রাসাকে টাকা দিতে চাই, আমি একটা পোল করতে চাই, একটা কালভার করতে চাই, আমার টাকা ওই টাকাটা পেলে আমি এটা করব, ওসিয়ত করে যাবেন। ভালো কিছু, খারাপ কিছু না। এই জন্য ওসিয়ত করে যাবেন। এরপরে 6 নাম্বার, ইমানের উপর অটল অবিচল থাকার জন্য দোয়া করা। কি করা? দোয়া করা। আজকে তো দোয়া করি শুধু হারে, আল্লাহ আমরা শুধু টাকা দাও, পয়সা দাও, বাড়ি দাও, গাড়ি দাও, এটা দাও, সেটা দাও, কিন্তু ইমানের উপরে অটল অবিচল থাকার জন্য আমরা কেউ দোয়া করি না। আমাদের কাছে আইসে শুধু বলে, হুজুর আমার ছেলেটা গেছে জার্মান, আমেরিকা, লন্ডন, শুধু দোয়া করেন যেন ইনকাম করতে পারে, ভালো থাকতে পারে, কিন্তু এই কথা বলে না যে আমার ইমানটা যেন মজবুত হয়, আমি যেন ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, এই কথা বলে না। এই জন্য ইমানের উপর অটল এবং অবিচল থাকার জন্য দোয়া করা। কি দোয়া? আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনি।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইদ হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। ঈমানের উপর অটল অবিচল থাকার জন্য দোয়া করা। আসুন আজকে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, আপনি আপনার বিবেকের সাথে বিবেককে প্রশ্ন করেন যে বিবেক, মৃত্যু যদি সত্য হয়, যদি আমার মৃত্যুই হয়, তাহলে আমার জীবনটাকে তো যেভাবে আছি ওটার থেকে আরো সাজানো দরকার। সর্বশেষ যে বিষয়গুলো বলেছি, এই নেক আমল দিয়ে আমরা জীবনটাকে সাজাই। আল্লাহ তাআলা গুনাহ মুক্ত জীবন, নেক আমল দিয়ে জীবন আমরা যেন সাজাতে পারি। আল্লাহ তৌফিক নসিব করুন। সবাই বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা।